ফিরবো না, আমার কাছে আর আসবো না। তারে দেখি না কত দিন হয়, আমার আর এইভাবে থাকতে ভাল লাগে না, আর ভাল লাগে না। মারে তুই এখনো আবার বসে বসে কাঁদা শুরু করলি। তোরে না আমি মানা করলাম তুই আর কান্দিস না, দেখিস আল্লাহ দিল এখন একবার ফিরে আইবো। কিন্তু সেই দিনটা কবে কবে? আমার আর এইভাবে থাকতে ভাল লাগে না। সেই দিনের অপেক্ষা করতে করতে আমার দমটা মনে হয় যে বন্ধ হয়ে আসবো। না পাইতেছি তার কোনো খোঁজ খবর, না পাইতেছি কোনো কিছু। মারে তোরে আমি কত করে কইলাম তুই তোর বাপের বাড়ি চলে যা। আমার পোলাটা আজ পাগলা, ওরে তুই ভালোবাসো সে তো আমিও জানি, কিন্তু কবে ফিরে আইবো কখন আইবো আমি তো কিছুই কইতে পারি না। কত জায়গায় তো খোঁজ খবর করলাম, কত কবিরাজ ধরলাম, আমার পোলাটারে বাড়িতে ফিরে দিও না লেগা কেউ পারলো না। আম্মা, ভালোবাসা কখনো পাগল ভালো এসব বুঝে না। ভালোবাসার মানুষে পাইলেই যথেষ্ট। আমি এত কিছু বুঝি না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। ওরে আমি আমার কাছে চাই, ওরে আমি আমার কাছে চাই। আল্লাহ, আমি এই মাইয়াটারে কিছুতেই বুঝাইতে পারি না। ও আল্লাহ, তুমি একটু আমার পোলাটারে ফিরাই দাও না, ওর মনের আশাটা তুমি পূর্ণ করো। ওরে খুব ভালোবাসে। ও আল্লাহ, তোমার কাছে আমি দুইখানা হাত তুলছি, আমার পোলাটারে তুমি ফিরাই দাও। ওগো দুইজনে তুমি এক কইরা দাও, এক কইরা দাও। কি তুমি আমার পানি ভাত কেন খাইতেছো? আমি তো তোমার জন্য গরম ভাত রান্না করছি। কি করতেছো গুলা? হ্যাঁ দাও আমার কাছে, দাও দাও। দেখো এটা তুমি খাইও না, আমি তোমার জন্য গরম ভাত রাঁধছি, জানো এগুলো তো ভালো না। হ্যাঁ কি করো? আরে তুমি কেন পানি ভাত খাইতেছো বলো তো? আমি না তোমার বললাম যে আমি তোমার জন্য গরম ভাত রান্না করছি। আরে বুপা, এটা খাইতে হয় না। আমি কানে বুঝামো, আমি নিজেই তো পাগল হয়ে যেতেছি এটা বুঝাইতে বুঝাইতে। আচ্ছা ঠিক আছে, খাও, তুমি খাও এগুলা। আচ্ছা দুপুরে দুপুরে তোমার জন্য কি রান্নবো? মাছ মাছ বড়, হ্যাঁ খাবা তো? আচ্ছা ঠিক আছে, আপাতত এগুলা খাও। আব্বা আপনি এই জায়গায়? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি আর হবো আব্বা, আপনি এটা কারে নিয়েছেন বলেন তো? হ্যাঁ, যে কিনা শুধু তার কথাই শুনে, আমরা যে কিছু বলতেছি সেটা বুঝতেই চায় না। আরে নিয়ে আইছি, এটা তো যদি আমি চিনতাম তাহলে তো কামি হয়েছিল, তাহলে আমি ওরে দিয়ে আইতাম। ও হইতেছে বাঘ প্রতিবন্ধী, রাস্তা ধারে বসেছিল। সবই বুঝতে পারছি আব্বা, তারপরও ওরে আপনি যেমতে ক্যান্সার ওইনে নিয়ে রেখে আসেন। এটা তুমি কি করবো মা? ওরে কই রেখে আসুম? ও পাগল মানুষ, কথাবার্তা কইতে জানে না। তার এক কাম করো, তুমি যাও, বকুল আইলে কইও একটা ভালো ডাক্তারের রোদ দেখাইতো। আচ্ছা আব্বা ঠিক আছে ভাই। হ্যাঁ। কি রে তুই এখানে বই নিয়ে বসে রয়েছিস? হ্যাঁ, তোর ভাইটার কোনো খোঁজ খবর পাইতেছি না। কই একটু যাবে, একটু খোঁজ খবর নিবি, মানুষের কাছে একটু কবি, তা না সারাক্ষণ এই বইয়ের ভিতরে মুখ খুঁজে বসে থাক। পড়ালেখা তো করো না মা, হের লেখা তুমি কিছু বুঝো না। সামনে আমার এইচএসসি পরীক্ষা, 1 মাস বাকি আছে, আমি পড়ুম না। বাইরে তো মাস্টার রেখা দাও না, টাকা পয়সা নাই। আর বাইরের চিন্তা করলে করবো, আরে তো তোমরা খুঁজতেছো না, আমি কই আর খুঁজুন কও? এটা কোনো কথা কইলি তুই? আমি পড়াশোনা করি না মানে ওই আমি পড়াশোনা না করলে কি তোরে পড়াশোনা শিখাইছি? হারামজাদি, মুখে মুখে আমার কথা কইস না। তোরে কইছি তোর ভাইটারে একটু খোঁজ খবর নিতে, তোরে আমি সারাক্ষণ বই নিয়ে বসে থাকতে কই নাই। সামনে তোমার পরীক্ষা, আমার ছেলেরে আমি খুঁজে পাইতেছি না। তোমার পরীক্ষা না, তোমার পরীক্ষা লাগছে, এদিকে বোমাটারে তো খুঁজে পাইতেছি না। যা যা কইতেছি, বোমা দেখ কই গেল। মা ভাবি কইবো এতকে আমি কেমনে কমু কও? আর উনি খালি বাইরের লেগা মন খারাপ করে কই কই চললে যে আমি জানি কও? শোন, তোর এত কথা আমি শুনতে চাই না। তুই বইটাই গুছাইছে, যা যাই দেখ বোমা কই গেল। আমার হইছে যত জ্বালা।
কই গেলা তুমি? আমার রেখা কই গেলা? তুমি কি বুঝো না তোমার জন্য আমার এই পাগল পরানটা কেমন করে? খোদা, আমার স্বামীটা পাগল থাক, ভোলা পালা যেমনই থাক, ওরে আমার কাছে তুমি ফিরাইয়া দাও। দুই হাত তুইরা তোমার দরবারে মিনতি করতেছি, ওরে তুমি আমার কাছে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। এই যে ভাবি, তুমি এই যে দাঁড়ায় কান্না করতেছো, আর মা তোমার কত জায়গায় খুঁজে বেড়াইতেছে। আমি একটু পড়তে বসছিলাম জানো, পড়তেও দিল না তোমার লেগা। কই যা তোর ভাবিটি যে খুঁজান, কই যে থাকে মাইয়াটাই। আসো বাড়ি চলো। আমার এখন ভালো লাগতেছে না রে, তুই যা, তুই যা পড়তে বস। আসলে তোর তোর ভাইটা যে কই আছে সেই চিন্তা আমার কিচ্ছু ভালো লাগে না। আমার যদি কেউ শোনাতে মুড়েও রাখে তারপরে আমার ভালো লাগবে না, কারণ আমার যে স্বামী নাই, আমার স্বামীটা যে কই আছে, যে যেখানে থাকুক, যত মানুষ আসুক, ওই মানুষটার জন্য বুকে যে জায়গায় হাহাকার করে, সেই জায়গাটা কেউ নিতে পারবে না রে, কেউ নিতে পারবে না। তুই চলে যা, তুই চলে যা, আমি একটু পরে আসবো। ভাবি দেখো, মা মানে পাঠাইছে, আমি তোমার নিয়েই যাবো, নাইলে কইবো কি তুই তোর ভাবিরে দেখাও তুই নিয়ে আস নাই। তুমি চলো আমার লাগে। না, আমি যাইতে পারবো না, তুই যা, কিচ্ছু করবো না। যাই বলিস ভাবি একটু পরে আসতেছে। তো কথা দাও, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যাইবা বাইকে। হ্যাঁ, আমি যাবো। আচ্ছা, আমি গেলাম। আমার আমার এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাইব না। আমার স্বামীর আমারই খুঁজে বের করতে হইব। হ্যাঁ, আমার স্বামীর আমারই খুঁজে বের করতে হইব। আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। তুমি তুমি এতদিন কইছিলা, কেমন লাগতেছে তোমার দেখতে? তোমার তোমার কি হয়েছে কত? তুমি কি আমার চিনতে পারতেছো না? আমি তোমার স্ত্রী, আমি তোমার বিয়ে করে বউ। তুমি 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 এই জঙ্গলের মতো রইছো, আর আমি কিচ্ছু জানি না। কেন আগে আসলাম না আমি এখানে খুঁজতে তোমার? কেন? চলো, তুমি আমার সাথে যাইবা, চলো চলো। দাঁড়াও কইতাছি, দাঁড়াও, এই ভাই কি হচ্ছে? ওকে তারপরে কেন? ও আমার স্বামী, আমার স্বামী। তোমার স্বামী? শোনো, ও যদি তোমার স্বামী হয় কোনো চিন্তা নাই, তুমি আসো। আমার স্বামী যেখানে যাবো আমি সেখানেই যাবো। আচ্ছা আচ্ছা, তুমি এখানে আসো। কি হইলো? তুমি আমার চিন্তাছো না? আমি তোমার বউ। দেখো তুমি বউ ঠিক আছে, কিন্তু ও যেহেতু তোমার চিনতেছে না, সেহেতু ওরে তুমি কেমন করে নেবা? তুমি এক কাম করো, ওর বাবা মা থাকলে ওরে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, ও আমার কাছে আছে, আমার এখানে আমার ছেলের মতো নিয়ে আছে। আবার কোথাও চলে যাবো না তো? না না না, যাইবো না। আচ্ছা, আমি যাইতেছি, হ্যাঁ। মারে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, চল। এতদিন পরে আমি আমার স্বামীর ফিরে পাইছি। মারে এই সুখবরটা দিতে হইব।
দিতে হইব। আমার স্বামী আমারই থাকবো। আম্মা, 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 বৌমা তুমি কই গেছিলা? তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি। আপনি ছেলে খুঁজে পাইছি, কি রাজু রে খুঁজে পাইছো? কই আমার রাজু? কিন্তু আমার একটা সমস্যা আছে। ও যে বাড়িতে থাকে ওই বাড়ি মুরব্বী কইছে যে ওর বাবা মারে নিয়ে আসতে হবো, আর ও আমারে চিনতেও পারে না। আম্মা চলেন না, আপনি চলেন। কি কইলা বৌমা? আমার রাজু তোমারে চিনতে পারে নাই? তার মানে ও বৌমা তুমি তাড়াতাড়ি চলো, আমার রাজুর কাছে নিয়ে চলো। ও আমারে ঠিকই চিনবো, আমি ওর মা, আমারও চিনবো। বৌমা চলো, চলেন আম্মা, চলেন। আমারে নিয়ে চলো, চলো বৌমা। বৌমা, চলো। ওদিকে সেই বাড়ি, ওইদিকে, চলো। আব্বা বৌমা, ওর বউ ওরে নিতে আইছিল। আমি চিনি না জানি না কত একটা মেয়ে পোলার লগে আমি ওরে কেমনি দেই। আমিও কয়ে দিছি ওর মারে নিয়ে আসতে, তবে ওরে দিব। হ আব্বা, আপনি ঠিকই করছেন। চিনেন না জানেন না আন্দাজে কারাতে তুলে দিবেন। হ্যাঁ, আর ওর মা বাবা না এলে ওরে কিন্তু একদমই ছাড়া যাব না। আমি ঠিক আছে কত এই যে আমার স্বামী, এই যে আমার স্বামী আনছি। আমার মারে আনছি, মানে ওর মা। কই আমার শ্বশুর কই মা। আমার রাজু কই? রাজু বাজান, 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 আমার রাজু, আমার রাজুর আমি ফিরে পাইছি। আমার রাজু, ও বৌমা তুমি না কইলা রাজু, রাজু তোরে চিনতেছে না? এই তো রাজু আমারে চিনতে পারছে। কিন্তু মা, হ্যাঁ একটা জিনিস বুঝতেছি না, ও আপনারা চিনতে পারতেছে, আমারে কেন পারতেছে না? আমি তোর স্ত্রী। বাজান তুই তুই তো আমারে চিনতেছিস না? ও তো তোর বউ। বাজান রে, ও বাপ, তোর বউ তো মা। তুই ওর সাথে দুটো কথা কর। কি হইছে তোর? শোনেন বোন, আমি একদিন রাস্তা দিয়ে আসতেছি, তা হঠাৎ আমার পাশের থেকে পাঞ্জাবি টাঙিয়ে ধরলো। আমি তাকাই দেখি এই পোলাটা, আমার দেখে মায়া হইল। রাস্তা ধারে পড়ে আছে, এত সুন্দর একটা পোলা, তখন দেখি কথাবার্তা কইতে পারে না। তখন আমি আমার বাড়িতে নিয়ে আইছি। তুই এতদিন আমার এখানে আছে, কোনো কথা কয় না। আমি তো মনে করলাম ও মনে হয় কথা কইতে পারে না। তো আজকে আপনারে দেখে মা বলে ডাকে উঠছে। বোন, আমার মনে হয় ভালো একটা ডাক্তার দেখালেও ভালো হয়ে যাইব। ওরে বোরে চিনতে পারতেছে না, আমার মনে হয় চিনবো। হ ভাই, আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞ। আপনি আমার পোলাটারে বাড়িতে নিয়ে আইছেন, দেখে শুনে রাখছেন। ভাই আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাড়িতে যাবেন। না না, এটা কৃতজ্ঞর কি কন, এটা তো আমার কর্তব্য। এটা পোলা রাস্তা করে পড়ে আছে, আমি তারে আনবো না? হ, আমি ওরে বড় ডাক্তার দেখাবো, অনেক বড় ডাক্তার। আম্মা চলে। হ মা চলো, ভাই আসি। আচ্ছা বোন, আমার পোলাটারে আসি। ডাক্তার দেখাবো। বৌমা, আমি চিন্তা মুক্ত হইলাম। ওর মা এসে ওরে নিয়ে গেল, এটা ভালো হইলো তাই না? চলো আমরা খাইতে দিবা, চলো। চলে।